আজকে আপনাদেরকে কোনো প্রকার ওভেন ছাড়া চুলায় তাও আবার তেলে ভেজে ভেজিটেবল চিকেন বানের রেসিপি দিব, যেটা খেতে খুবই মজা এবং বানাতে খুবই ইজি। একবার এই রেসিপিটি শিখে গেলে আপনার আর কখনোই চুলায় দম দিয়ে এত লং প্রসেসে এই রেসিপিটি বানাতে হবে না। কথা না বলে চলেন রেসিপিটি শুরু করি। হাই গাইস, আসসালামু আলাইকুম, আই এম ফ্রম সানিয়াস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমি তৈরি করছি ভেজিটেবল চিকেন বান। সেজন্য আমি প্রথমে একটি বোলের মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ এবং ময়দাটাকে খুব ভালো করে একটি হুইস্কের মাধ্যমে মিশিয়ে নিতে হবে। দেন আমি 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ ইস্ট দিয়ে দিব। আপনারা একটু ভালোর মধ্যে ইস্ট নেওয়ার চেষ্টা করবেন। যদি ইস্টটা ভালো না হয় তাহলে পুরো রেসিপিটাই নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিনি আর ইস্টটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দেন আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি, বাট আমার পুরো প্রসেসে 1 কাপ পানি দরকার হয়নি। এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে হবে, একেবারে পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা বেশি আঠালো হয়ে যাবে। আমার এই ডোয়ের জন্য 1/2 কাপের একটু বেশি পানি দরকার হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি এরকম আঠালো ভাবে ডোটা মাখিয়ে নিয়েছি। ডোটা এরকম হয়ে গেলে আমি প্রথমেই 1 চা চামচ তেল দিয়ে দিব। আমার এখানে 2 চা চামচ তেল লাগবে। প্রথমে 1 চা চামচ তেল দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে ময়ান দিলে এটা সুন্দর একটি ডো হয়ে যাবে, চিন্তার কোনো ব্যাপার নেই। এই তো এখন পরবর্তীতে 1 চা চামচ তেল দিয়ে এইটাকে রেস্টে রেখে দিব। আমি এই ডোটাকে র্যাপ করে নিয়ে গরম একটি স্থানে রেখে আসবো 1 ঘন্টার জন্য, যাতে দ্রুত এটা অ্যাক্টিভ হয়ে যায়। এখন আমি দেখাচ্ছি পুরের জন্য কি কি লাগবে। প্রথমে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, গরম মশলা, কাঁচামরিচ, রসুন এবং চিকেন লাগবে। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সবগুলো উপকরণ। এখন নেক্সট প্রসেস রান্নাতে চলে যাব। সেজন্য প্রথমেই আমি 1/3 কাপ অয়েল দিয়ে নিয়েছি। দেন গরম মশলা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে এই পুরের রেসিপিটা শেয়ার করব, যেটা খেতে খুবই মজা হয়। আপনারা চাইলে এই পুরটাকে ভাতের সাথেও সার্ভ করতে পারেন কিংবা রুটির সাথেও খেতে পারেন, খুবই মজা লাগে। এই তো এখন আমি পরিমাণ মতো লবণ এবং 1/2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কোনো বাজে স্মেল না থাকে। এই তো এই পর্যায়ে আমি কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে পানি ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিব। দেন এক এক করে সকল ধরনের মশলা অ্যাড করে দিব। প্রথমে 1 টেবিল চামচ মাংসের মশলা, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে এটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নিব, যাতে মশলার স্মেলগুলো একদমই চলে যায়। এই পর্যায়ে কেটে রাখা সকল ভেজিটেবলগুলো আমি অ্যাড করে দিব। প্রথমে ক্যাপসিকাম, গাজর এবং রসুন ও মরিচ কুচি দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। সবজিগুলো নরম হয়ে গেলে এখানে আমি 1/4 টিস্পুন টেস্টিং সল্ট এবং 1/2 চা চামচ চিনি ইউজ করব, যাতে এই স্বাদটাকে একটু ব্যালেন্স করতে পারে। দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো একদমই নরম হয়ে গেছে। এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে নিব। দেন আমি 1.5 চা চামচ টমেটো সস দিয়ে এইটাকে ভালো করে একটু রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি 3 চা চামচ পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আরেকটু ভালো করে রান্না করে নিব, যাতে পানিটা শুষে যায়। এই পর্যায়ে আমি সকল গোটা মশলাগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে রাখতে পারেন, বাট এটা যখন মুখে লাগবে খুব বাজে একটি স্মেল আসবে, খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে 2 চা চামচ পানির মধ্যে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি পুরের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে একটু ঘন টেক্সচারে চলে আসে। আপনারা পুরো প্রসেসে পানির পরিবর্তে তরল দুধ এবং এই পর্যায়ে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে মিষ্টিটাকে একটু অ্যাভয়েড করেছি, আমি ঝাল ঝাল রাখার চেষ্টা করেছি। এই তো আমার চিকেন ভেজিটেবল পুর একদমই রেডি। এখন নেক্সট প্রসেসে চলে যাব। দেখতেই পারছেন ময়দার ডোটা কতটুকু ফুলে উঠেছে, একদম দ্বিগুণেরও বেশি ফুলে উঠেছে। এখন আমি এইটাকে একটু মথে নিব হাত দিয়ে। এই পর্যায়ে আমি হাতের সাহায্যে খুব ভালো করে এই ডোটাকে একটু মথে নিব, তাহলে এই ডোটা আরও মসৃণ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা একটু সফট রয়েছে, আপনারাও একটু সফট রাখার চেষ্টা করবেন, তাহলে এটা একটু ভালো করে ফুলে যাবে এবং খেতেও ভালো লাগবে। এখন আমি অন্য একটি সাইডে ট্রান্সফার করে এইটাকে আমি চারো সাইড থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে হাতের সাহায্যে এটাকে লিচি কেটে নিতে পারেন, বাট আমি এরকম কেটে কেটে তারপর লিচি কেটে নিচ্ছি, যাতে সবগুলো সমান একদমই এক সাইজেরই হয়। আমার 1/2 কাপ ময়দা থেকে প্রায় 9টার মতো বান হবে। আপনারা চাইলে ময়দার পরিমাণ আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন।
ওপর দিয়ে ময়দা ছিটিয়ে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে এমনিতেই গোল করে নিচ্ছি লিচিগুলোকে। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এগুলো গোল গোল শেপ করে নিচ্ছি। আমি এই কারণে গোল শেপ করছি যাতে ভেতরে পুর দেওয়ার সময় এই শেপটা নষ্ট না হয়ে যায়। গ্যাসের চুলায় দম দিয়ে কিংবা ওভেনেও এই চিকেন বানের রেসিপিটা করা যায়। আপনারা যদি চান তাহলে আমি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো স্ক্রিনে দেখতেই পারছেন আমি একটি বেলুনের সাহায্যে খুব সুন্দরভাবে একটু গোল শেপ করে নিচ্ছি যাতে ভেতরে পুরটা খুব সুন্দরভাবে দেওয়া যায়। যেহেতু ময়দার ডোগুলো খুবই সফট তাই হাত দিয়ে স্প্রেড করে এটাকে টানা যাচ্ছে না, এটা আবারও চুপসে যাচ্ছে। তাই আমি এখানে বেলুন ইউজ করেছি। বেলুনের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে একটু লুচির মতো শেপ করে ভেতরে পুর ঢুকিয়ে দিয়েছি। নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে এই চিকেন বানগুলো তৈরি করেছি। এখন হচ্ছে আমি চিকেন বানগুলোকে এক সাইডে রেখে দেব 20 মিনিটের জন্য যাতে এটা আরেকটু অ্যাক্টিভ হয়ে যায়। এই তো দেখতেই পারছেন আগের তুলনায় ডোগুলো আরেকটু ফুলে উঠেছে। এখন হচ্ছে আমি একদম ডুবো তেলে এগুলোকে ভেজে নিব। অবশ্যই বানগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। আর হ্যাঁ, খেয়াল রাখবেন তেলগুলো যাতে একদমই কুসুম গরম থাকে। অতিরিক্ত মাত্রায় তেল গরম হয়ে গেলে ওপরের সাইডে কালার চলে আসবে, বাট ভেতরটা কাঁচা কাঁচা লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। আর ইতিমধ্যে আপনারা দেখতেই পারছেন আমার বানগুলো কিন্তু একদমই ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আপনারা যদি ডুবো তেলটাকে স্কিপ করতে চান তাহলে একটি প্যানের মধ্যে এইগুলোকে সেদ্ধ করে দেন হচ্ছে অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে ভেজে নিতে পারবেন। বাট সেই ক্ষেত্রে আপনার চিকেন বানগুলো একদমই ফুলবে না, চুপসে যাবে। তাই আমি তেলটাকেই প্রেফার করি। আর আপনারা যেন মনে করছেন যে তেলটা ভেতরে ঢুকবে, একদমই না, তেল একদমই ভেতরে যায় না। আমার সবগুলো বান একদমই রেডি। এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পারছেন ভেতরটা কতটা সুন্দর এবং কত সফট হয়েছে। এটা খেতে মাশাআল্লাহ খুবই মজা। এইটা আপনারা 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন আর বাচ্চাদেরও টিফিনে দিতে পারবেন। সো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।